এভরিওয়ান, আবার একটু জয়েন করে ফেলো। আমার আগের লাইভ সেশনটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছে বিকজ অফ আমার বাসা থেকে মানে বাসায় ইলেকট্রিসিটি চলে গেছিলো, সো এই কারণে লাইভ হয়নি। এখন আবার চলে আসছি। আর মেকআপটা হাফ ডান, পুরোপুরি কমপ্লিট হয় নাই, সো এটা কমপ্লিট করব। যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাও যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। চলে আসছি। হুমায়রা, আতিয়া আপু, আফসানা, নিশু আপু, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা জয়েন করছো। আপু তোমার লেন্সের শেড, আচ্ছা আমার এই লেন্সটা হচ্ছে গিয়ে তোমরা ইয়েতে পাবা, আলভিনাতে পাবা। ক্যাপশনে পেজ লিঙ্কটা দেওয়া আছে, আই মিন পেজটাকে ট্যাগ করা আছে। সো আমি এখানে একটু চাঙ্কি গ্লিটার্স আছে, ওগুলো ইউজ করছি আজকে। চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেকদিন পর তোমার লাইভ দেখছি। হ্যাঁ আপু, আমি নিজে অনেকদিন পর মেকআপ লাইভে আসছি। প্রিয়া আপু, এখন হলো কি বলবো, মনটা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। আপু লেট হয়ে গেল না রে আপু, আমার নিজের লাইভে কেটে গেছে পরে এখন আবার আসছি। আচ্ছা, গ্লিটারের কোয়ালিটিটা খুবই ভালো প্যালেটের। এই প্যালেটের গ্লিটার কোয়ালিটিটা খুবই ভালো, খুব সুন্দর করে হচ্ছে বসে গেছে। মানে কোনো রকমের গ্লু বা কোনো হাবিজাবি কিছু করা লাগে না। হালকা করবা আই লুকটা। হ্যাঁ আপু, হালকাই করতেছি বিকজ আমার এখানে আজকে আসলে কি বলবো, নেট বা ইয়ে নিয়ে অনেক বেশি চিন্তিত আমি। দেখছি আজকে এরকম কিছু একটা করলাম না, ঝাঁকানাকা কোনো কিছু। আচ্ছা দেখাচ্ছি কোন প্যালেট ইউজ করতেছি, একটু সাথে থাকো। হাই প্রিয়ন্তি আর রিয়া আপু। এখন হচ্ছে আমি একটু ক্লিন করে নিই। ওই ফ্যানটা একটু ছেড়ে দিলে খুব ভালো হয় আমার জন্য। আচ্ছা, এর আগে যারা ছিল লাইভে তারা একটু লাইভটা শেয়ার করে দিও যদি ভালো লাগে। চোখের মধ্যে চলে গেছে গ্লিটার। আচ্ছা প্যালেটটা আমি দেখাই দিচ্ছি। প্যালেটটা হচ্ছে এই যে এটা, এখান থেকে গ্লিটার ইউজ করছি আজকে। গ্লিটার হচ্ছে তোমার এটা প্যালেটের নাম হচ্ছে রোমান্টিক বার। অ্যান্ড এই হচ্ছে গ্লিটার আজকে যেটা ইউজ করছি, এটা হচ্ছে তোমার চাঙ্কি টাইপের একটা গ্লিটার। আর এই গ্লিটার এই দুটো একটু মিক্স ম্যাচ করে তারপর হচ্ছে ব্যবহার করেছি। সেই তো প্যালেটটা অনেক বড়, আমার এখানে রেখে রেখে কাজ করতে অসুবিধা হচ্ছে। হ্যালো সবাইকে। আইলাইনার ইউজ করবা না আপু? হ্যাঁ আজকে আইলাইনার ইউজ করবো ভাবতেছি। রিজনেবলের মধ্যে ফাউন্ডেশন ভালো হবে অয়েলি স্কিনের জন্য। তুমি হচ্ছে আই ম্যাজিক নিতে পারো রিজনেবলের মধ্যে, অথবা 777 নিতে পারো। ড্রেসটা আমার অনেক ভালো লাগছে। কোন পেজ? আচ্ছা যখন পিকচার আপলোড করব তখন বলে দিব। হ্যাঁ এখন না। পুরো প্যালেটটা দেখাও প্রাইস। আপু দেখাবো, একটু সাথে থাকো। অনেক বড় তো বারবার এটাকে উঠাইতে আমার প্রবলেম হয়ে যায়, একটু সাথে থাকো প্লিজ। আমার কমেন্টগুলো পড়ো। কানিসা তোমার বিথি আপু, আপু তোমার কমেন্ট স্কিপ হয়ে গেছে আপু, আই এম সো সরি, স্কিপ হয়ে গেছে। মানে আমার পুরো আমি মানে বিরক্ত হয়ে গেছি কারেন্টটা চলে যাওয়ার পর।
প্যান্টটা মনে একটু ছাড়তে বলছিলাম। কি করবো আপু? আইলাইনার হচ্ছে W7টা। আপু আমার ভাইয়ের আইডি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ বিন রুহুল আমিন ভাইয়া আর আপু, আমি নট শিওর। অনেক সময় ভাইয়াদের আইডি দিয়ে আপুরাও কমেন্ট করেন। আইশ্যাডো ব্রাশ সবচেয়ে ভালো, মানজিটা নিতে পারো, মানজিটা ভালো। আর লুকটা জোস হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের লাভ ম্যারেজ। না আমি শেয়ার দিতে পারতেছি, না কারোর সাথে কথা বলতে পারতেছি। কমেন্ট করলাম তুমি কখন আসবে লাইভে প্লিজ জানাও। আমি 11টা টাইম দিয়ে রাখছি। আপু আমি লাইভে আসবো কি, আমার মানে কারেন্ট চলে গেছিল। আমি মেকআপ লাইটটা শেষ করেই চলে আসবো আপু। আমি টাইম মতোই আসছিলাম, কারেন্ট চলে যাওয়ায় আমার লাইভ সেশনটা কেটে গেছে, যার কারণে এখন আমাকে এই লাইভ সেশনটা আবার করতে হচ্ছে কন্টিনিউ। তুমি তো লাইভে। হ্যাঁ আপু আমি সো সরি, আমি বলে আসতে পারিনি, আমি কারেন্ট আসছে আবার লাইভে চলে আসছি এই কারণে। ড্রেস ফ্রম, সবাই খালি ড্রেসের কথা জিজ্ঞেস করতেছো, পরে বলে দিব। এখানে তোমার কারেন্ট গেছে আর এখানে আমি নিচে গিয়ে অন করতে গেছি, আইপিএস অন করতে গেছি। ও আচ্ছা আচ্ছা, আইপিএস। কারেন্টে মনে হয় অনেক ঝামেলা করছে। হ্যাঁ আমার পেজে সবাই ওয়েট করছে তোমার জন্য। আপু আমি সরি আপু, তুমি একটু টাইমটা একটু কষ্ট করে চেঞ্জ করে দাও আজকে। আমি হচ্ছে গিয়ে কারেন্ট চলে গেছিল দেখে আমি আবার লাইভে চলে আসছি, কারণ আমি যেহেতু আই মেকআপটা করেই ফেলছি আর কারেন্টটাও মানে খুব দেরি করে আসে না, মানে 15-20 মিনিটের মধ্যে চলে আসছি, এই কারণে আমি লাইভে চলে আসছি। সো ওকে, এখন হচ্ছে আচ্ছা এই হচ্ছে প্যালেটটা, ঠিক আছে? এটা অনেক বড় রোমান্টিক বার্ডের আইশ্যাডো প্যালেট। আমি আবার দেখাচ্ছি, এখন হচ্ছে এটা আবার লাস্টে দেখাবো। আমার আই মেকআপ শেষ। এই যে দেখো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আপু হালকা হালকা না, চলে গেছে মনে হয় বৃষ্টি হয়ে, শেষ সব বৃষ্টি আজেরা ছিল। গ্লিটার হচ্ছে আমি রোমান্টিক বার্ড থেকেই ব্যবহার করেছি, ঠিক আছে? ওকে এখন হচ্ছে তোমার ড্রেস ফ্রম পাগল হয়ে যাবো। ড্রেসটা আপু বলে দিব, আমার পিকচারের সাথে বলে দিব। আর ভিউয়ার্স না লাইভে একেবারেই নেই। হাই আপু, হ্যালো, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আলিশা ইসলাম, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। ড্রেসের পেজটা আমি বলে দিব প্লিজ, তোমরা হচ্ছে একটু আমার পেজে ফলো দিয়ে রাখো, আমি পিকচার আপলোড করলে তখন নোটিফিকেশন পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, চুল সিল্কি করার জন্য আমি তো তেমন কিছুই করি না, তেল দিই, জাস্ট শ্যাম্পু করি, মাঝে মধ্যে হেয়ার প্যাক ইউজ করি, এগুলোই, বেশি কিছু করি না। আজকে এই লাস্টটা পরবো।
বাট আমারটা ব্ল্যাক আর রেড আই। আচ্ছা ডিয়ার অনেক সাউন্ড হচ্ছে আউটসাইডে তোমার, আমার আউটসাইডে সাউন্ড হচ্ছে, কিসের সাউন্ড হচ্ছে? আমাদের এখানে তো কোনো সাউন্ড নাই। ল্যাশটা পরে ফেলি। আচ্ছা সাউন্ড হচ্ছে কোনো? হ্যাঁ আপু আমার নিউট্রাল আন্ডারটোন অ্যান্ড অয়েলি স্কিন, বাট স্কিন হচ্ছে কালো লাগে। নিউট্রাল হলে তো আপু কালো লাগাটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে ওয়ার্ম আন্ডারটোনের ফাউন্ডেশন, যেটা যদি ক্রিম রোলে নিয়ে থাকো সে কালো লাগাটা স্বাভাবিক। আচ্ছা কোনো কি সাউন্ড হচ্ছে, কোনো মানে আওয়াজ হচ্ছে, কোনো কিছু বুঝতেছি না। ফ্যানের সাউন্ড, আচ্ছা ফ্যান কমাই দিব। কার্টুন দেখো যাও। হ্যাঁ দেখছি, যাও বাপিকে বলো। ফ্যানের সাউন্ড হচ্ছে অনেক, এটা কমাই দাও তো। ওই ফ্যানের সাউন্ড হচ্ছে অনেক। অনেক লেট হয়ে গেল ডিয়ার, নিজেকে আজকে একটু গর্জিয়াস আলো করলে ভালো লাগতো। আপু প্যালেটে যা আছে তাই করতে হবে, কি করব? সাউন্ড হচ্ছে, কমাই দাও ফ্যানটা একেবারে, সাউন্ড হচ্ছে। ফ্যানের আওয়াজ এত বেশি কেন? ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ। ইটস ওকে। গরমে কাজ করবে কিভাবে? আপু অ্যাকচুয়ালি কি আমার রুমে হচ্ছে 2টা ফ্যান চলে, এসিও চলে, বাট কভার করতে পারে না, ঘরটা অনেক বড় তো যার কারণে হচ্ছে গিয়ে মানে কিছুতেই হয় না। আমার মনে হয় 10-12টা ফ্যান লাগাইলেও বেশি হয়ে যাবে আমার। এইটা নিয়ে তোমাদের ভাইয়ের সাথে অনেক ঝগড়া হয় এই ছোট একটা ব্যাপার নিয়ে, কারণ রুমটা মানে মাত্রাতিরিক্ত বড়। হ্যালো ডিয়ার, হ্যালো জুয়ারিয়া আফসা আপু। আইব্রো করতে কোনটা ইউজ করছো? আইব্রো করেছি আজকে হচ্ছে আই ম্যাজিকের ডার্ক ব্রাউনটা দিয়ে। ওকে আজকে মানে দিনটাই খারাপ, বুঝছো? সবকিছু আজকে মেসড আপ হচ্ছে। কমে তো যাবে, ফ্যান কমাই দিছি, আওয়াজও কমে গেছে। এইটা বাড়ায় দাও, ওইটা কমায় দাও, এটা তো আওয়াজ নেই। সুজি আবার আসছে। আপু ল্যাশ পড়তে ভয় লাগে। ভয় লাগে কেন? লেট হলো, কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না। আরে বইলো না, কারেন্টটা আমারও চলে গেছিল, বিরক্ত লাগে। বৃষ্টিটা আসতে দেরি আছে, বৃষ্টি পড়েও না কিন্তু কারেন্টটাও চলে যায়। বাজে কটা? 11:30। লেট হয়ে যাচ্ছে। চিল্লাইতেছে কেন? আজ এটা খাইলো একটা। আপনি তোমাকে অনেক ভালো লাগে ভিডিও দেখি, কিন্তু কখনো কমেন্ট করি না।
শুক্রিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে কমেন্ট করেছো, আমি অনেক খুশি হয়েছি। সবসময় কমেন্ট করবা, ভালো লাগে কমেন্ট করে। লাইনারটা একটু মোটা করতে হবে, এই লাইনারটা। ওকে, আজকে হচ্ছে তোমার আমি যে ফাউন্ডেশনটা ইউজ করবো এটা একেবারে আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করবো। তো দেখা যাক আমার কেমন লাগে ইউজ করে। ময়শ্চারাইজার কোথায়, এটা বারবার কে উঠায়? এলে গার্লের কি লেগেছে, কুল ট্যান শেড কনসিলারটা কি ওয়ার্ম আন্ডার টোন যারা ইউজ করতে পারবে? না, কুল ট্যান যেটা ওইটা তো ওয়ার্ম আন্ডার টোনে মনে হয় একটু ইয়ে হয়ে যাবে, যেহেতু ট্যানটা তোমার ইয়ে হয় কি বলে ফল আউট, কি এটা হচ্ছে গ্লিটার গুলার ইয়ে পড়ে আছে। আজকে কোনো বড় এখন কি করবো আপনি কোন বলছে? আবার তুমি তোমার স্কিন কালারের কোন একটা কনসিলারের সাথে মিক্স করে তারপর ইউজ করো, যেটা ভালো লাইটার একটা শেড, যেটা মানে তোমার ফাউন্ডেশনটা যাতে লাইট লাগে, হ্যাঁ, তাহলেই আর এরকম প্রবলেমটা হবে না। ওকে, 1K এর মধ্যে বেস্ট একটা ফাউন্ডেশন অক্সিডাইজ ফুল কভারেজ ফুল কভারেজগুলো মোটামুটি ভালো অক্সিডাইজ করে। 1K এর মধ্যে যেগুলো আছে অক্সিডাইজ করে, বাট কি বলবো, মিলানি যেমন একটা ভালো ফাউন্ডেশন, বাট মেবলিন সুপারস্টার যেটা ওইটাও অক্সিডাইজ করে, বাট ভালো কভারেজ দেয়। মানে ফুল কভারেজগুলো মোটামুটি অক্সিডাইজ করবেই, শুধু এলে গার্ল যেগুলো এগুলো হচ্ছে তোমার একটা মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ দিবে, বাট অক্সিডাইজ করবে না। এলে গার্লটা অক্সিডাইজ করে না, আদারওয়াইজ মেবলিন সুপারস্টে, ফিট মি সবই অক্সিডাইজ করে। মেকআপ করতে পারি না ভালো মতো, কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার অনেক 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 রিজন থাকে। পিঙ্ক ফ্লাশের প্রোডাক্টস নিয়ে কিছু বলবো ইন ডিটেলস, আমার ভিডিও আসতেছে, ভিডিওতে দেখতে পারবা। এখন যদি বলেই দেই ভিডিওতে তো কেউ দেখবা না, এমনিতেও তো দেখো না, খালি খালি করি। উদয়ের হচ্ছে গিয়ে প্রাইমারটা ইউজ করতেছি, দিস ইজ ফ্রম আলবিনা। আপু তুমি যদি আর একটু ভালো কভারেজ চাও, একদম যদি স্কিন কালার হয়ে থাকে সেটা খারাপ না, তুমি লাইটার একটা কনসিলার ইউজ করতে পারো, কিন্তু যদি তোমার অক্সিডাইজ হয়ে যায়, তোমার স্কিনের সাথে ম্যাচ না করে, সেক্ষেত্রে মানে প্রবলেম। তুমি যদি একটু কভারেজ বাড়াতে চাও সেক্ষেত্রে তুমি একটা কি বলে আপুটারা হচ্ছে আদ্রিতা না কি জানো, রামিসা শেখ আপু, তুমি হচ্ছে একটা ভালো ফুল কভারেজ কনসিলার ইউজ করতে পারো, কনসিলার আজ আমি সব ভিডিও দেখি আপু। হ্যাঁ আপু মন খারাপ করো না, তুমি অনেকে তোমাকে হাসলে ভালো লাগে না, মনটা আজকে খারাপ হয়ে গেছে, একদম ভালো লাগতেছে না কিছু। আচ্ছা এখন হচ্ছে স্যাস লেডির এই ফাউন্ডেশনটা আজকে ইউজ করবো, এটা হচ্ছে আমার শেড 04 ন্যাচারাল শেড, যেটা এটা আজকে ইউজ করতেছি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে এই যে কালারটা, ঠিক আছে, এটা কভারেজ কেমন কি টাইপের কিছুই আমি জানি না, বাট ইউজ করে তোমাদেরকে বলতে পারবো। কালারটা তো ভালোই লাগতেছে, আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এই টাইপের আই লুকগুলো তোমরা অনেকে পছন্দ করো, দেখছি আজকে এরকম করেছি। আমি কিন্তু অলওয়েজ প্রেজেন্ট থাকি, আরো ইসলাম, হ্যাঁ তোমরা তো থাকো,
ওয়ার্মান্ডার টোনে এলিগ্রালের কনসিলার শেড নিব, কোনটা বলো প্লিজ? ওয়ার্মান্ডার টোনে আল্লাহ, আমার না সব শেড মুখস্থ থাকে না। তুমি হচ্ছে গিয়ে ইয়েলো, তারপর হচ্ছে গিয়ে এলিগ্রালের কনসিলার তো অনেকগুলো নাম আছে, আর আমার শেডের যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি ন্যাচারালটাও ইউজ করি, ইয়েলোটাও ইউজ করি, লাইট ইয়েলো যেটা। আমার মনটা আজকে অনেক খারাপ আপু, কেন জানি আজকে দিনটাই খারাপ। এটা মনে হচ্ছে একটা মানে কি বলবো, দাঁড়ো আগেই বলবো না, আগে ইউজ করে নিই। আমার কাছে মনে হচ্ছে এটা ফুল কভারেজ, একটু কিছুটা হালকা মানে গ্লোই, মানে একটু ডিউই ডিউই টাইপের, মানে স্কিনটার মধ্যে মানে ম্যাটিফাইং একটা ইফেক্ট যে দেয় এরকম লাগতেছে না। একটু কিছুক্ষণ পরে বুঝতে পারবো যেটা ম্যাট কিনা, দেওয়ার পরে তো একটু ডিউই লাগে, বাট স্টিল এটা আমার থেকে একটু ফেয়ার, হ্যাঁ একটু হচ্ছে গিয়ে ফেয়ার, মানে লাইট। ওয়ার্মান্ডার টোন এলিগ্রালের কনসিলার, আচ্ছা বলে দিছি এটা। আপু ফিটমি ফাউন্ডেশন কি অয়েল স্কিনের জন্য ভালো হবে? ফিটমি ফাউন্ডেশন, হ্যাঁ আপু ফিটমি ফাউন্ডেশন অয়েল স্কিনের জন্য ভালো, কম্বিনেশন স্কিনের জন্যও ভালো। ড্রাই স্কিনে একটু ইয়ে লাগতে পারে। ড্রাই স্কিনে হচ্ছে তোমার আপু, তুমি আমাকে ভুলে গেছো, সাবিহা স্নিগ্ধা আপু না আপু, এটা হচ্ছে স্যাস লেডির ফাউন্ডেশন, স্যাস লেডি, ইটস এ চাইনিজ ব্র্যান্ড ফ্রম আলভিনা পেজ। এটার প্রাইস মেবি 450 সামথিং। কভারেজটা মনে হচ্ছে ফুল কভারেজ, আমি এখানে দাগ টাগগুলো সব হাইড হয়ে গেছে আমার ফেসের। ছোট মিররে দেখে বলতে পারবো যেটা আমার কাছে কেমন লাগতেছে অ্যাকচুয়ালি। তোমাদের কাছে কেমন মনে হচ্ছে? ইউর বেস্ট আপু, থ্যাংক ইউ সো মাচ রিধি আপু। আমার এনসি হচ্ছে 20 আপু। ওয়ালাইকুম আসসালাম তানিশা রহমান আপু। ওকে, এখন এটাকে একটু হালকা স্পঞ্জ দিয়ে ব্যাক করে দিব। ওয়ারিশা নাজমুন আলিসা আপু, এই যে আপু কমেন্ট করছে, আই এম সো সরি, আমি মনে হয় মিররের দিকে তাকাইছিলাম এই কারণে দেখি নাই তোমার কমেন্ট, সো সরি। কি লাগলো? কম্বিনেশন স্কিন নাকি সেটা কিভাবে বুঝবো? কম্বিনেশন স্কিনে টি জোন এরিয়াটা অয়েলি থাকে, তারপর হচ্ছে ফুল স্কিনটা মোটামুটি ড্রাই থাকে, আবার উইন্টার আসলে একেবারে চেঞ্জ হয়ে ড্রাই হয়ে যায় অনেকের স্কিন, অনেকেটা নর্মাল হয়ে যায়, মানে হয় এরকম চেঞ্জ হয়ে যায় স্কিন। এটা আপু তুমি আমার কমেন্ট পড়ো না। সাদিয়া স্নিগ্ধা আপু, এই যে আমি তোমার কমেন্ট 2 বার পড়লাম, তুমি মনে হয় খেয়াল করো নাই। লিপস অনেক লিপস স্ক্রাবিং করি তো এই কারণে, আজকে লিপসে কিছু ইউজ করিনি, হ্যাঁ লিপ বামও দিই নেই, লিপসটা আমার দেখা যায় ড্রাই, এই কারণে অলওয়েজ একটু বেশি স্ক্রাবিং করা পড়ে। সো ফাউন্ডেশনটার কভারেজ আমার কাছে মনে হচ্ছে এটা ফুল কভারেজ ফাউন্ডেশন। কি লেখছে ওরা? এটা হচ্ছে মিডিয়াম কভারেজ তারা বসে, আমি দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়াম না, এটা একেবারেই ফুল টাইপের কভারেজ দেয়। মানে তুমি চাইলে এটাকে আরেকটু কভারেজ নিয়ে আসতে চাইলে কিন্তু নিয়ে আসতে পারবা, তখন এটা পুরোপুরি ফুল কভারেজই লাগবে। আর এটা হচ্ছে পোরলেস ম্যাট ওয়াটারপ্রুফ। যাই হোক, আমার কাছে এটা কেমন যেন খুব বেশি ম্যাটিফাইং লাগছে না, হালকা একটু ট্যাকি, আর স্কিনের মধ্যে দেখো একটা গ্লোই গ্লোই ভাব আছে। সো স্কিনের মধ্যে এটা আমার কাছে খুব যে একদম ম্যাটিফাইং, দেওয়ার সাথে সাথে স্কিন ম্যাট হয়ে যাবে আই ম্যাজিক যেরকম, ওইরকম লাগতেছে না, একদমই লাইট ওয়েট, খুবই মানে কি বলবো, স্কিনের মধ্যে হালকা একটা ট্যাকিনেস আছে, বললাম না যে একটা ডিউই ভাব আছে ফাউন্ডেশনটার মধ্যে, এই জন্য। ওকে আপু সুন্দর লাগছে অনেক, আসলে যত মেকআপ করে না কেন আপনার মতো হয় না, হয়ে যাবে আস্তে আস্তে। আপু চলছে আমরা টোনা ফাউন্ডেশন দেবো, হানিটাও যাবে আপু যদি ইয়ে হয়ে থাকে, উজ্জ্বল শ্যামলা হয়ে থাকে।
আবার গোল্ডেনটাও যেতে পারে। কি ব্যাপার, কি লাগছে স্কিনের মধ্যে বুঝতেছি না। আমার কাছে কনসিলারটা অনেক বেশি ভালো লাগছে, একেবারে ফুল কভারেজ একটা কনসিলার। কনসিলারের কালারটা সুন্দর, আর ফাউন্ডেশনের কালারটাও কিন্তু একদম ইয়েলো টোনের, সেটা আমার মানে শেডে চলে আসবে। যাই হোক, কনসিলারটা আমি আমার কি করার আছে, আঙুল দিয়ে একটু অ্যাপ্লাই করে দিই। যেটা হচ্ছে ব্রাশ খুঁজে পাচ্ছি না, হ্যাঁ ডোন্ট মাইন্ড দ্যাট, হাত দিয়ে অ্যাপ্লাই করতেছি। কারণ এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে দিব। কম্বিনেশন স্কিনে ওয়েট অ্যান্ড অয়েল, হ্যাঁ আপু ইউজ করতে পারো। আপু দেখাতে পারি নাই, তাই কেন দেখাতে পারো নাই? আমাকে ইনবক্স করো পিকচার তুলে থাকলে, বা ইনস্টাতে ট্যাগ করতে পারো, আমি আমার মানে রিপোস্ট করে দিব তোমার স্টোরিটা, আমি আবার আমার ইয়েতে রিপোস্ট করে দিব। হ্যাঁ প্রাইমারটা অয়েল কন্ট্রোল করে আপু, যদি এটা ম্যাটিফাইং প্রাইমার হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই অয়েল কন্ট্রোল করে। আর হচ্ছে তোমার পোরস মিনিমাইজ করে রাখে, মানে ব্লার করে রাখে। আমার কাছে কনসিলারটা হচ্ছে ভালো লাগতেছে। কনসিলার ইউজ করলে চোখের নিচ কালো মনে হয়, তোমার কনসিলারটা তাহলে তোমার শেডের না, অথবা তোমার আন্ডার আইজে কালারটা একটু ডার্ক, হ্যাঁ এই কারণে। ওকে দেন, এখন হচ্ছে আমি পুদার এইটা দিয়ে সেট করে নিব, কম্প্যাক্টটা দিয়ে, সরি লুজ পাউডারটা দিয়ে। আমি এই টাইপের হোয়াইট কালারের পাউডার আমার একটু কমই ভালো লাগে, কারণ এটা না হোয়াইট কাস্ট দেয় একটা, এই জন্য আমি বেশিক্ষণ এটা রাখবো না, একেবারে ঝেড়ে ফেলবো সাথে সাথে। এটা হচ্ছে পুদার একটা, এটা রাখবো না, কারণ একদমই হচ্ছে একটু পরে দেখা যাবে, নাহলে হোয়াইট হোয়াইট হয়ে যাবে, এই জায়গাটা হোয়াইট একটা ইয়ে পড়ে যাবে। এখন হচ্ছে তোমার এটাকে সেট করবো ভালো করে। ফাউন্ডেশনটা একটু ট্যাকি, আদারওয়াইজ আমার কাছে মনে হয় না, এটাতে লেখা আছে এটা হচ্ছে গিয়ে তোমার ম্যাট হয়ে যাবে স্কিনে, বাট আমার কাছে এটা ম্যাট লাগতেছে না। হ্যাঁ এমনিতে কিন্তু আমার স্কিন অল ওভার হচ্ছে ড্রাই, বাট পুরা স্কিন হচ্ছে কি অয়েলি। আপু তোমার ম্যাজিক ফাউন্ডেশনের শেড কোনটা? আমার শেড হচ্ছে বাফ বেজ, এটার শেডটা দিছে আইভরি, লাইট ওয়েট, মিডিয়াম কভারেজ, সিল্কি ম্যাট। ওকে, কম্প্যাক্ট একটু পিঙ্কিশ, যাই হোক হালকা করে ইউজ করি। পিঙ্ক কালার ইউজ করলে আমার ফেস আবার পিঙ্কিশ হয়ে যাবে, একটু পরে কেমন যেন অন্য কালার হয়ে যায়। কার্লি কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? আই ম্যাজিকটা ট্রাই করতে পারো, W7টা ট্রাই করতে পারো। কোয়ালিটি কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো লাগবে? বললাম তো কম্প্যাক্ট ইউজ করেছে হচ্ছে স্যাসলেডির, এটাও কিন্তু হচ্ছে শেড নাম্বারটা লাইট ওয়েট। এটা কি শেড যেন, কি শেড এটা খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে এটা মনে হয় নাম্বার 1 এটা শেডটা। যাই হোক একটু লাইট আমার থেকে। হ্যাঁ ফাউন্ডেশনের কালারটা ঠিক ছিল, একদম ওয়ার্ম টোনের একটা কালার, বাট আমার কাছে মনে হচ্ছে আমার স্কিন থেকে এক শেড লাইট হবে ফাউন্ডেশনটা, বাট যদি আমি কি কম মানে আমাকে কম করে আনতে হবে, বিকজ না হলে হচ্ছে গিয়ে দেখতেই পারতেছো কেমন হয়ে আসছে। সো আজকে এই যে মিররটা, এটা দিয়ে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম।
গ্লিটার কোনটা? আচ্ছা প্যালেট যেহেতু খুলতেছি দেখাই দিচ্ছি। গ্লিটার এখান থেকে ইউজ করছি আজকে। ও তোমার মেকআপ দেখলে আমার মেকআপ করার পিনিক লাগে। এই যে গ্লিটার এখান থেকে ইউজ করছি, এখান থেকে। গাড কোথায় গেল? এখানে বিশাল বড় প্যালেট দিছে, হারায় ফেলি। এই যে গ্লিটার এখান থেকে ইউজ করছি। গ্লিটার গুলো অসম্ভব সুন্দর প্যালেটটার, চাঙ্কি টাইপের গ্লিটার আমার ভালো লাগে। এখন যেন কি করবো, আচ্ছা ব্রোঞ্জার ইউজ করবো। ব্রোঞ্জিংটা আজকে প্যালেট দিয়ে করতেছি। NYX কি তোমার লাইভ দেখলাম। NYX ফাউন্ডেশনটা কেমন প্লিজ বলো। NYX ফাউন্ডেশনটা ভালো, অয়েলি স্কিনের জন্য ভালো। আর ড্রপ সিস্টেমের যেটা একটু সিরামের মতো বোতলে আসে ওইটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভালো। আর আমার শেড হচ্ছে ট্রু বেজ। প্যালেটটার প্রাইস একটু আলভিনাতে ইনবক্স করলে বলে দিবে। NYX টা ফুল কভারেজ দেয়, আমার কাছে ভালো লাগে, অয়েলি স্কিনের জন্য ভালো। তাহা রহমান আপু কমেন্ট পড়ো না কেন? আপু এই যে পড়তেছি, আমি একটু জলদি করতেছি। হ্যাঁ আমার হচ্ছে আরেকটা লাইভ সেশন আছে, একটু 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 জলদি করে করতেছি কাজটা। কারণ আমার হচ্ছে আরেকটা মানে লাইভ সেশন কেটে গেছিল, আমি হচ্ছে আবার লাইভটা অন করছি। হ্যাঁ কিছুক্ষণ পরে কারেন্ট ছিল না, দ্যাটস ওয়াই এখন একটু তাড়াতাড়ি করছি। এই জন্য তোমাদের কমেন্ট আজকে আমার একটু কম পড়া হচ্ছে, আই নো দ্যাট। আজকে পারতেছি না সবার কমেন্ট পড়তে। আচ্ছা ড্রেসের কথা বলে দিব না পরে। লেন্স হচ্ছে আপু ইয়েতে তোমার আলভিনাতে পাবা। তোমার চোখগুলো অসম্ভব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লেন্সের শেড হচ্ছে পোলার গ্রে, নেটের কারণে ভালো করে আজ দেখতেও পারলাম না। হারে আপু আজকে ইন্টারনেট প্রবলেম করবে স্বাভাবিক, বৃষ্টি পড়েছে যে কারণে, অনেক জোরে বাতাস হয়েছে। শেড আরো কমে আসবে। প্যালেটটা হচ্ছে তোমার রোমান্টিক বার্ড আইশ্যাডো প্যালেট। প্যালেটটা আরেকবার দেখা, একটু সাথে থাকো দেখাচ্ছি। মুখের কি ভাষা, আল্লাহ মাফ করুক। হ্যাঁ আপু ইনবক্সে নক করলে আমি রিপ্লাই করি, এই কারণেই তো সবার রিপ্লাই দিতে পারি না অনেক সময়। কারণ দেখা যায় কি সামটাইমস অনেক মেসেজ না, যখন একদিন মিস দেই। হ্যাঁ আপু কানিস ফাতেমা আপু 12টা টাইম দিয়ে দাও, আমার হয়ে গেছে। কিন্তু রিপ্লাই আমার পেজে আমিই দেই। হ্যাঁ আর কেউ দেয় না। আই ডোন্ট নো, আমার আজকে মানে পুরো ইয়েটা মাটি হয়ে গেল। আজকে ব্লাশ প্যালেট হচ্ছে রোমান্টিক বার্ডেরটা ইউজ করছি। এটা হচ্ছে তোমার প্যালেটটা একদম চিকচিকা ঝিকচিকা প্যালেট। সেখান থেকে আজকে ইউজ করে দেখি কেমন লাগে, শিমার টাইপের। স্কিনটা হেলদি লাগবে দেখতে। আর না হলে ওই যে তোমার রোমান্টিক বার্ডের যে প্যালেটটা ওইখান থেকে ইউজ করতে হবে। ও মাই গড। আচ্ছা ব্লাশ গুলো কেমন লাগতেছে? আমার স্কিনটা অনেক ভালো লাগতেছে, মানে গ্লোই, একটু হেলদি। ফাউন্ডেশনটা কিন্তু সুন্দর, হ্যাঁ কভারেজটা সুন্দর দিচ্ছে। আমার স্কিনে ফুল কভারেজই মনে হচ্ছে আমার স্কিনটাতে। আর খুবই মানে লুমিনাস টাইপের হয়ে আছে ফেসটা, একদম গ্লোই। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হচ্ছে মাহি আরশিয়া।
ওয়াও, ব্লাশটা কি জোস লাগতেছে। এরকম ব্লাশ কে কে পছন্দ করো? লেন্স পরে বাইরে গেলে কতক্ষণ ওয়্যার করা যায়? আমি 6 আওয়ার্স পর্যন্ত প্রেফার করি। 6 আওয়ার্সের বেশি পরা উচিত না। আচ্ছা, একটু ব্লাশ বেশি করে দে। একটু অন্যভাবে ব্লাশ দিলাম আজকে। এই যে ব্লাশটা কি সুন্দর দেখছো, ভালো লাগতেছে না ব্লাশটা? তো অনেক কিউট, থ্যাংক ইউ, পুতুলের মতো দেখতে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ম্যাকের শেড হচ্ছে NC15 আর W7 ডার্ক হয়ে যায় একটা ভালো। আপু ম্যাকের শেড যদি তোমার 15 হয়ে থাকে সেক্ষেত্রে তুমি আইভরি টাইপের শেডগুলো ইউজ করবা, তাহলেই হবে, তাহলেই ডার্ক হবে না। ফাউন্ডেশন আজকে ইউজ করছি। ফাউন্ডেশনের আমার কভারেজটা খুবই ভালো লাগছে। স্কিনটা এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে একদম হেলদি একটা স্কিন। এটা হচ্ছে স্যাসলেডির ফাউন্ডেশন। আমি মানে খুবই টেনশনে ছিলাম অ্যাজ আমি লাইভে এটা ফার্স্ট টাইম আজকে ইউজ করছি। আমার কাছে ভালো লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে বলো। খুবই সুন্দর একটা কভারেজ দিছে। আমি হচ্ছে গিয়ে প্রোডাক্ট পাওয়ার পরে আমি আপুকে ফোন দিছি আলবিনাতে যে আপু এটা কেমন হবে, এটার কোয়ালিটি কেমন হবে। আপু পরে বললো যে আপু তুমি একদম চোখ বন্ধ করে ইউজ করবা। অ্যাকচুয়ালি মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে স্কিনটা, একদম হেলদি একটা স্কিন লাগতেছে। সেটা বলো। শেড হচ্ছে 04, হ্যাঁ, স্যাসলিটি 04। এই ফাউন্ডেশনটা যদি ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারবা, হ্যাঁ। অয়েলি স্কিনের আপুদের কাছে এটা খুব একটা ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা না ড্রাই স্কিনের জন্য বেশি ভালো হবে। যদিও এখন আমি কম্প্যাক্ট দিয়ে সেট করার পরে ম্যাট করে ফেলছি, বাট যারা ড্রাই স্কিনের তারা তো এত বেশি কম্প্যাক্ট ইউজ করে না, তো এটা তাদেরও ভালো লাগবে। আজ কি বলে আই এম লেট। আহারে আপু কই ছিলা? ইউ ওয়ান্ট আইসক্রিম? ইউ ডোন্ট ওয়ান্ট আইসক্রিম? দিব না তোমাকে আইসক্রিম আর না। আচ্ছা, হাইলাইটারও আজকে আমি ইউজ করবো হচ্ছে গিয়ে রোমান্টিক বার্ড থেকে। আইব্রোটা এত সুন্দর করে করো কেমনি? ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখো, তুমিও পারবা। সেইটা হচ্ছে তোমার হাইলাইটারটা, প্যালেটটা, এটা তোমার হচ্ছে আজকে ইউজ করব। আজকে সবকিছু মিলে একদম মানে লুকটা পুরো ডিউই টাইপের হয়েছে, যেরকম আমি চাচ্ছিলাম। যাক, ভালো লাগতেছে ব্যাপারটা। ফাউন্ডেশনটা আমি মানে সোয়াচও করি না, জাস্ট লাইভের মধ্যে তোমাদের সামনে এসে মানে ইয়ে করলাম। আপু এটাকে ব্লক দাও, ব্লক দিলাম। নাচানাচি করতেছে। আপু নিউট্রাল আন্ডারটোন অয়েলি স্কিনের ফাউন্ডেশন কোনটা নিব? নিউট্রাল আন্ডারটোন অয়েলি স্কিন, নিউট্রাল আন্ডারটোন। আপু তুমি আমাকে তোমার ছবি দিও, বুঝছো, নাহলে আমি তোমার মানে শুধু শুধু সাজেস্ট করব, তোমার যদি পরে ম্যাচ না করে তাহলে পরে আমাকে বকা দিবা তুমি। আর্মি নান্নি আপুকে বললাম। আইব্রো পমেড ইউজ করেছি আজকে হচ্ছে তোমার আই ম্যাজিকের ডার্ক ব্রাউনটা। আমার খুব পছন্দের আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা। এটা তোমরা হচ্ছে আলবিনাতেই পাবা। আলু কি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। লিপ ব্রাশ গাইতে দিয়ে দিই, সমস্যা নেই। ভিউয়ার্স এত কম, আল্লাহ কি যে হবে। আমার পেজটা আমার আর ভালো লাগে না, কান্না আসে, কান্না করব। এখান থেকে 3টা বাজে লাইভে আসা উচিত। হাইলাইটারটাও সুন্দর। এই কাজটা হাত দিয়ে করতেই ভালো লাগে আমার কাছে, হাত দিয়ে সুন্দর করে দেওয়া যায়। ওকে, তুমি কি ঈদ লুক করতেছো? হ্যাঁ, ঈদ লুকই বলতে পারো। ঈদের জন্য ভালো লাগবে না? লুকটা সুন্দর হয় নাই?
এই টাইপের লুকই তো করা যায়, তাই না? ঈদের মধ্যে কিন্তু আমরা এত বেশি কালারফুল সাজ করি না নর্মালি। আমি তো অনেক বেশি কালারফুল মেকআপ করি, তো আজকে একটু হচ্ছে লাইট টাইপের করলাম। যাক, এখন হচ্ছে মাস্কারাটা দিয়ে ফেলি। মাস্কারা দিয়ে তোমার সুন্দর করে হচ্ছে মেকআপ লুকটা কমপ্লিট করে ফেলবো হাইলাইটার দিয়ে, লিপস্টিক দিয়ে। আজকে স্যাস লেডির অনেকগুলো প্রোডাক্ট ইউজ করলাম, আমার কাছে প্রোডাক্টগুলো ভালো লাগছে। ওকে, এখন হচ্ছে তোমার হাইলাইটারটা দিয়ে দিব, এটা দিয়ে দিই, দিয়ে সুন্দর করে দেওয়া যায়। ইনওয়াইক্স ফাউন্ডেশনটা দিয়ে একদিন বেস মেকআপ করে দেখা। আচ্ছা আপু, দেখাবো। আসলে আমি যে ব্লাশ দিচ্ছি এটা পরে হাইলাইটার দেওয়ার প্রয়োজন হয় না, বাট স্টিল আমি একটু হাইলাইটার দিচ্ছি। আমার স্কিনটা তাহলে মোর 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 জিউ লাগবে। ব্লাশের কারণে তোমরা হাইলাইটার বুঝতে পারতেছো কিনা জানি না, কারণ ব্লাশটাও কিন্তু আজকে দেন এইটা ইউজ করছি হাইলাইটারের জন্য। এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, রোমান্টিক বার। ওকে, অনেকগুলো হাইলাইটার আছে এখানে। লিপস্টিক গিভ মি মোকা দিও না, লিপস্টিক আজকে হচ্ছে অন্যগুলা দিব। আজকে হচ্ছে তোমার লিপস্টিক, এই যে স্যাস লেডির দুইটা বক্স এসেছে, এগুলো 3টা করে থাকে। লিপস্টিকগুলো আমি ইউজ করে দেখছি, এত সুন্দর, মানে এত সুন্দর ফর্মুলা, অসম্ভব সুন্দর। আমার কাছে লিপস্টিকগুলো অনেক ভালো লাগছে। সো কালারগুলো আমি তোমাদেরকে পরে দেখাই দিব না কি কালার আমার কাছে আছে। আজকে হচ্ছে তোমার এইটা দেই। এটা হচ্ছে তোমার আমি কোন বক্স থেকে নিলাম, এটা হচ্ছে 01 নাম্বার বক্সের স্যাস লেডি লিপস্টিক। 3টা করে এখানে আছে, তো পিঙ্ক কালারটা আমি আজকে দিব। পিঙ্ক কালার দিয়ে দেন একটু অন্য কালার দিব। হাই আপু, কেমন আছো? আমার কাছে তোমাকে এত ভালো লাগে, মাশাআল্লাহ। নীতি রহমান, থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। 12টা বেজে গেছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ আপু, এই যে লিপস্টিকের ফর্মুলাটা জোস। যে ড্রাই আমার ঠোঁট, আল্লাহ। আলিশা আপু, টারবান পরলে ভালো লাগে তাই? আচ্ছা, আজকে হচ্ছে তোমার টারবান করি নাই। আপু ড্রেসটা কই থেকে নিতে? আপু পিকচার আপলোড করলে বলে দিব। হ্যাঁ, পিকচারের উপরে ক্যাপশনে বলে দিব। লিপস্টিকের বক্স কোন বক্স ইউজ করছো? আজকে 01টা ইউজ করলাম, 01-এর। এন্ড একটু মিক্স করে এটা দিই, দেন আমি চলে যাই গাইস দেখি। আর আছে সব প্রোডাক্ট তোমরা হচ্ছে আলভিনাতে পেয়ে যাবে। আলভিনাকে আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি। এত সুন্দর কেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ তাসমিয়া। তাসমিয়া মাত্র জানালাম, কোনো সমস্যা নাই, লাইভটা পরেও দেখতে পারবা। ওকে, ডান ডান ডান, আই এম ডান উইথ মাই মেকআপ। আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সব কিছু তোমরা পেয়ে যাবা হচ্ছে গিয়ে তোমার আলভিনাতে।
আলভিনা পেজে পেয়ে যাচ্ছ। নেক্সট লাইভটাতে জয়েন করে ফেলো। আজকে পিকচারগুলো আমি পরে আপলোড করে দিব। নেক্সট লাইভটা হচ্ছে গিয়ে ভিন্টেজ স্টাইল থেকে হবে। আর আমি আজকে মেকআপ লাইভে যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি, আই মেকআপটা দেখতে হলে তোমাদেরকে একটু আবার কষ্ট করে আগের লাইভ সেশনটা দেখতে হবে। আর অর্ডার করতে হলে প্রোডাক্টগুলো তোমরা চলে যাবে হচ্ছে আলভিনাতে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই গেস তোমাদের ভালো লাগতেছে লুকটা। যদি লিপস্টিকটা অন্য কালার দিলে মনে হয় ভালো লাগতো। ঠিক আছে, এই হচ্ছে। তো আমি চলে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।